এই যে রমজান মাস এসেছে, আপনাদের দিকে রমজান আসেনি? এদিকে আছে না? এই যে রমজান মাস বাবা, এত মূল্যবান, এত ভাগ্যবান মাস, এত পবিত্র মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মুসলমানদের এত খরচা দিয়েছে, এত খরচা মুসলমানরা করে। এক মাসের খরচ যত হয়, সারা বিশ্বের সমস্ত জাতি যদি 11 মাস ধরে, 1 বছর ধরে খরচ করে, মুসলমানের এক মাসের সমতুল্য খরচ হবে না। মুবারক, এ বরকতি মাস, রহমতি মাস, এটা নাজাতের মাস, এটা মাগফিরাতের মাস। আর এই মাসটা এত বড় বরকতি মাস, আমার আল্লাহ এত বরকত দিয়েছে এই মাসে। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তার প্রমাণ দিয়েছে। কোরআন তুই কোন মাসে অবতীর্ণ হলি? কোরআন বলেছে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহি, এত বরকতি রহমতি মাস, এত বরকতি রহমতি মাস রে বাবা। ও মুসলমান দরুদি আমার ভাইয়ের, আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ কোরআনে পাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা গো, আমি তোমাদেরকে রমজান মাস তোমাদের উপরে দিলাম। আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, কোনো গ্যারান্টি আছে? এই যে মসজিদ আপনারা আজকে বানাচ্ছেন কষ্ট করে টাকা দিয়ে, মুসলমান দরদি আমার ভাইয়েরা, এই যে রমজান মাস এসেছে, আপনাদের দিকে রমজান আসেনি? এদিকে আছে না? এই যে রমজান মাস বাবা, এত মূল্যবান, এত ভাগ্যবান মাস, এত পবিত্র মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মুসলমানদের এত খরচা দিয়েছে, এত খরচা মুসলমানরা করে। এক মাসের খরচ যত হয়, সারা বিশ্বের সমস্ত জাতি যদি 11 মাস ধরে, 1 বছর ধরে খরচ করে, মুসলমানের এক মাসের সমতুল্য খরচ হবে না। হবে? কথা কন না কেন? মুসলমান দরদি আমার ভাইয়েরা, এই মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এই মাসটা এত দামি, এত নামি, এত দামি, এত নামি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি 12টি মাসের মধ্যে একটা মাস তোমাদেরকে দিলাম, যে মাসটার নাম হলো মাহে রমজান। রমজানুল মুবারক, এ বরকতি মাস, রহমতি মাস, এটা নাজাতের মাস, এটা মাগফিরাতের মাস। এ বাবা, এই রমজান মাসটা ক ভাগে ভাগ, জোরে বলুন তো, কোন ভাগে? এক হলো রহমত, 2 হলো মাগফিরাত, আর 3 হলো নাজাত। এটা 3 ভাগে বিভক্ত রয়েছে। এখন রহমত চলছে, জানেন আপনারা ঘটনা, যারা কবরবাসী হয়ে গেছে, যাদের মা বাপ চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, যারা কবরে শুয়ে আছে, 11টি মাস তারা অপেক্ষায় আছে, বলে মাবুদ গো, রমজান মাসটা কবে আসবে? ও গো আল্লাহ, রমজান মাসটা কবে আসবে? আর রমজান মাস যখন আসবে, আমাদের কবর গালা আলোয় আলোকিত হয়ে যাবে, আমাদের কবর গালা শান্তিময় হয়ে যাবে, আমাদের কবর গালা সুখময় হয়ে যাবে। কবরবাসীরা তারা আফসোস করে, আল্লাহকে বলে, আল্লাহ কবে রমজান মাস আসবে খোদা, কবে রমজান আসবে, আর রমজান কবে পাবো? ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান
তারা কান্নায় ভেঙে পড়ে। আর রমজান মাস যখন এসে যায় ও মুসলমান গো, তারা আনন্দ আত্মহারা হয়ে যায়, আনন্দ আত্মহারা হয়ে যায়। কারা? কবরবাসী। আর এই মাসটি এত বড় বরকতি মাস, আমার আল্লাহ এত বরকত দিয়েছে এই মাসে। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তার প্রমাণ দিয়েছে। কোরআন তুই কোন মাসে অবতীর্ণ হলি? কোরআন বলেছে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছি। এ বাবা, এ কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে তোরা বলুন? এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হলো। কে অবতীর্ণ করেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন অবতীর্ণ করলেন। এই মাসটা এত বরকতি রহমতি মাস, এত বরকতি রহমতি মাস রে বাবা। ও মুসলমান দরুদি আমার ভাইয়ের আল্লাহ ওয়ালারা, দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা, আল্লাহ ওয়ালারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাস আরো বলে দিয়েছেন, শুনেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দা এই রমজান মাস তোমাদের কাছে দিলাম, তোমরা মনে মনে করছো আমাদের কাছে কষ্টদায়ক, ব্যথাদায়ক। বলে না না না, আল্লাহ কোরআনে পাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা গো, আমি তোমাদেরকে রমজান মাস তোমাদের উপরে দিই নাই, তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আমি আল্লাহ তাদেরকে রমজান মুবারক দিয়ে দিলাম। এ বাবা, আমাদের উপরে আল্লাহ রমজান মাস দিয়েছে, আর আমাদের পূর্বে যারা ছিল তাদের উপর ছিল না? কি ছিল না? ছিল না? আল্লাহ বলে, তাদের তো কোনো কষ্টদায়ক হয় নাই, ব্যথাদায়ক হয় নাই, তোমাদের কেন ব্যথা হবে, তোমাদের কেন কষ্ট হবে? এই রমজান মাস এসেছে, এতে তোমাদের খুশি হওয়া দরকার না কিনা জোরে বলো। আজকে মুসলমান অনেকেই রমজান মাস আসলে খুব খুশি হয়, আবার অনেকেই রমজান মাস আসলে বলে কি জহমত এলো রে। বুঝতে পারলেন না? মানুষের কাছে বসতেও পারি না, খেতেও পারি না, চলতেও পারি না, মানে যেখানে খেতে যাই বাধা, বাড়িতে বাধা, বাজারে বাধা। এ বাবা, যদি মুসলমানের ছেলে হয় তার নিজের সংখ্যা লাগবে কিনা জোরে বলুন? লাগবে না? আবার অনেকে বলে রমজান মাস রোজা করতে হবে। এ বাবা, আবার অনেকে বলে আমার পেটে গ্যাস, বলে না? অনেকে বলে পেটে ব্যথা হয়, অনেকে বলে পেটে অম্বল হয়। ও মুসলমান, কান করে শুনে নাও, যারা বলে পেটে গ্যাস, অম্বল বলে রোজা করতে পারে না, সবার কাছে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। চলবে গো? এ বাবা, যারা দিনের বেলায় সুস্থ শরীর নিয়ে পানাহার করবে, যারা দিনের বেলায় সুস্থ শরীর নিয়ে খাওয়া দাওয়া করবে, আমার আল্লাহ বললেন কাল কিয়ামতের দিন ওই খাবারটা পুরো তার পুকাতে পরিণত হবে। পুকা, যারা দুনিয়ার জমিনে যারা খাবার খাবে, প্রত্যেকটা খাবার তার জন্য পুকা হবে, পুকা। বুঝতে পারলেন না? মুসলমান মরা লাগবে না, লাগবে না জোরে বলুন? মরতে হবে না, হবে না? এ বাবা, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব কোনো গ্যারান্টি আছে? এই যে মসজিদ আপনারা আজকে বানাচ্ছেন, কষ্ট করে টাকা দিয়ে, পরিশ্রম করে পয়সা দিয়ে, ও মুসলমান বিবেক বুদ্ধি দিয়ে, আপনি বলুন তো এই মসজিদে আপনি নামাজ পড়তে পাবেন, এই গ্যারান্টি আছে? কার আছে? কথা বলেন না। খেজুর তলার লোক মরে না নাকি? মরে? মুসলমান,
জীবনের কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো দাম নাই। কেন দাম নাই? বিশ্বাস নাই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, দুনিয়া ছেড়ে কালে হাত পা নিয়ে চলে যেতে হবে। জোরে বল, হবে কিনা? হবে না? নিঃশ্বাস যদি চলে যায়, পরকালে চলে যেতে হবে বাবা। আর পরকালের জন্য কি নিয়ে যাবেন আপনি? খালি হাত পা নিয়ে যাবেন নাকি? গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে যাবেন নাকি? নিয়ে যাবে আপনি কবরে এমন একটা জিনিস নিয়ে যাবেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করবে, ভালো কাজ করবে, আমার আল্লাহ তাদের জন্য সুগময় জায়গা কবর করে দেবে। এ মুসলমান, আজকে আমরা রমজান মাস পেয়ে অনেকে অবহেলা করি। জি, আল্লাহ দিনকে অবহেলা করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তো আমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছেন। কেন বানিয়েছেন? কি কারণে বানিয়েছেন রে বাবা? খেলা করার জন্য বানাই না, তামাশা দুনিয়া করার জন্য বানাই নাই। আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছে তার ইবাদত করো, বন্দেগি করো। আল্লাহকে মেনে নাও, আল্লাহ ভীরু হয়ে যাও। আল্লাহর কোরআনকে মেনে নাও, কোরআন ওয়ালা বনে যাও। দিনকে মেনে নাও, দিনওয়ালা হয়ে যাও। নবীকে মেনে নাও, নবীওয়ালা হয়ে যাও। যেমন সাহাবারা নবীওয়ালা হয়েছিলেন, যেমন সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছিলেন। দিয়েছে না? দেয় নাই? জোরে বল। কেমন ভালোবাসা ছিল মুসাফির ইবনে উমাইর, একজন সাহাবা। মুসাফির ইবনে উমাইর একজন সাহাবা, নবীর সাহাবা। সে কিন্তু তো কোনো কলমাওয়ালা হয় নাই, সে তো মুসলমান হয় নাই। দেখতে ফিটফাট, দেখতে চিকন চাকন, যেমনি বডির ফিটিং। এক সময় এক রকমের ড্রেস ব্যবহার করত, এত কিউট, এত দেখতে সুন্দর। ও মুসলমান, সেই আপনার সে মুসলমান নাই, কিন্তু সে নবীকে এতটা মহব্বত করত। নবীর কোরআন দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি শুনতেন, আর নবীর কোরআন শুনে শুনে তিনি মজা নিতেন। একদিন হঠাৎ করে বলে, নবী গো, আমি তো মুসলমান নই, আমি তো মুসলমান নাই গো নবী। ও গো নবীজি, আমি আপনার কোরআন দূর থেকে শুনি, তাতে আমার তৃপ্তি পড়ে না, তাতে আমার মন ভরে না, আমার অন্তর ভরে না। আল্লাহ নবী বলে, মুসাফির আয় আমার পাশে, আয় আমার পাশে, আয় কোরআন শুনবি, আয়। আল্লাহ নবীর কাছে আসলেন মুসাফির ইবনে উমাইর। তিনি এসে নবীজির পাশে কোরআন শুনতে লাগলেন। আর কোরআনের মধ্যে এত মজা, কোরআনের মধ্যে এত মহব্বত, এত মধু, যা পৃথিবীর জমিনে এত মজা নাই। আছে গো? কথা বলেন, কোরআনের মধ্যে মধু আছে না নাই? জোরে বলুন। কোরআনের মধ্যে এত মধু, এত মজা। ও মুসলমান, এবং কোরআন যার উপর অবতীর্ণ হলো, তিনি তো কোরআন তেলাওয়াত করেন। এই কোরআন অবতীর্ণ হলো কার উপর? জোরে বলুন, কার উপরে? আপনারা জানেন না? কোরআন অবতীর্ণ হলো কার উপর? নবীর উপরে। আমরা অনেকেই জানি না এই কোরআন যে কার উপর অবতীর্ণ হলো, অনেকেই জানে না। আমরা নবীর দেওয়ানা নামাজ পড়তে যাব না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়ানা নবীকে চিনব না। নাকি? এই কথা বলেন না কেন? আমরা নবী নবী করে পাগল। ও
ও মুসলমান গো, কিন্তু নবীকে কিন্তু চিনি না। এরকম মুসলমান আছে না? কথা বলেন না কেন? আছে। ও মুসলমান দরদি মুসাব্বির ইবনে উমাইর এত সুন্দর, এত কিউট, এত দেখতে এত সুন্দর, এত সুন্দর যুবক, কিন্তু মুসলমান নাই। ও মুসলমান নবীর কোরআন শুনে পাগল হয়ে গেল। আল্লাহ নবীর কোরআনের কাছে যখন গেলেন, নবীজি যখন কোরআন পড়তে শুরু করে দিলেন, হযরতে মুসাব্বির ইবনে উমাইর তিনি বললেন, নবী গো, আমার কোরআন শুনে দিল ভরে গেল। নবী বললেন, ও মুসাব্বির, তুমি কলমাওয়ালা হয়ে যাও, কোরআনওয়ালা হয়ে যাও, তুমি মুসলমান হয়ে যাও। তিনি নবীজির হাতে গা দিয়ে কলমাওয়ালা মুসলমান হয়ে গেল। কলমাওয়ালা মুসলমান যখন হয়ে গেল, আল্লাহ নবী বলেন, মুসাব্বির গো, তুমি তো আজকে মুসলমান হয়ে গেলে, যাও তুমি সবাইকে বলে দাও। হযরতে মুসাব্বির ইবনে উমাইর তিনি বাড়ি চলে গেলেন। মাকে গিয়ে বলে, মা গো, মা, বলে মা জনম দুঃখিনী, আজ আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গা দিয়ে কলমা বলা হয়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে গেলাম যখন বলা, মুসাব্বির ইবনে উমাইর তার মা বলে, বেটা রে, তুই কি করলি বেটা, তুই কি করলি বেটা, বাপদাদার ধর্ম নষ্ট করে দিলি, আমাদের বাপদাদার ধর্মকে নষ্ট করে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধর্মকে তুই গ্রহণ করে নিলি রে বেটা। ও বেটা কি করলি? সমস্ত আত্মীয় স্বজনকে ডাকা হলো, সমস্ত গ্রামের মানুষজনকে ডাকা হলো। বলে, কি করেছে দেখো, আমার কলিজার সন্তান মুসাব্বির ইবনে উমাইর সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর কি ব্যবস্থা করবো একটু করো। সঙ্গে সঙ্গে তাকে মুসাব্বির ইবনে উমাইর বলল, বলে, মা গো, তুমি যত লোক আছে নিয়ে আসো, কোনো ব্যাপার নাই, যত তোমার লোক আছে তুমি আনবা। ও গো মা, এ কলমা পড়ে যে মধু পেয়েছি, এ কলমা পড়ে যে মজা পেয়েছি, এ কলমা আমি আর জীবনে বুঝবো না। সুবহানাল্লাহ বলুন। এ কলমা পড়ে যে মধু পেয়েছি, এই মধু আমি আর জীবনে কোনোদিন বুঝবো। আমার বাবা যে বলে না, গান করে শুনে নিন। মুসাব্বির ইবনে উমাইরকে ঘরের ভিতরে ভরে দেওয়া হলো। পায়ের শিকল, হাতে শিকল দেওয়া, বেঁধে দেওয়া হলো। শিকল বুঝেন তো? শিকল বুঝেন না? পায়ে বেড়ি দেওয়া হলো। পায়ে শিকলের বেড়ি, হাতে শিকলের বেড়ি। বছরের পর বছর ধরে তাকে ঘরের ভিতরে নির্যাতন, অত্যাচার, জুলুম চালানো হলো। কিন্তু একদিন মা মুসাব্বির ইবনে উমাইর কে বলছে, বেটা রে, ওরে বেটা, তুই যে আমার কলিজার সন্তান, আমি যে তোর মা, আমি তোকে নামাজ নদিন গর্বে করে রেখেছিলাম রে বেটা। ও বেটা মুসাব্বির ইবনে উমাইর, বেটা রে, ওই মুহাম্মদের কাছে কি এমন জাদু আছে
মোহাম্মদের কাছে কি এমন মধু আছে? ওরে বেটা, মা বাপকে ছেড়ে দিলি, আত্মীয় স্বজনকে ছেড়ে দিলি, বেটারে তুই এত সুন্দর আমার কলিজার সন্তান, এত কিউট, এত সুন্দর তুই দেখতে। ও বেটা, একদিন একাদ রকমের ড্রেস পরতিস বেটারে, আজ একটা নয় দুটো বছর ঘরের ভিতর নির্যাতিত হয়ে কারাগারের ভিতরে ঢুকে পায়ে বেড়ে হাতে বেড়ে দিয়ে রেখেছি, তোর শরীর নাকি তুই শেষ করে দিলি। ও বেটা কি চাস? সঙ্গে সঙ্গে বলে মা গো, ও জনম দুঃখিনী মা, তুমি যে আমার মা, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমার জননী, তোমাকে আমি ভালোবাসি মা গো, তোমাকে আমি মহব্বত করি, ভালোবাসি, কিন্তু মা আমার নবীর থেকে বেশি ভালোবাসি না। সুবহানাল্লাহ বলুন। আমি আমার নবীর থেকে বেশি ভালোবাসি নাই মা গো, তুমি আমার গর্ভধারিণী হয়েছো, তুমি আমার জন্ম দুঃখিনী মায়া, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মা আমি সব থেকে বেশি ভালোবাসি আমার রসুলকে, আমি সব থেকে বেশি ভালোবাসি আমার আল্লাহকে। মা বলছে বেটা রে কি চাস? বলে মা আমার হাতের শিকল গালা তুমি খুলে দাও, আমার পায়ের বেড়িটা খুলে দাও। বলে কেন রে বেটা, খুলে দিয়ে কি হবে? বলে মা গো, আমার পায়ের শিকল আর বেড়িটা যখন খুলে দিবা, আমি মা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি দরবারে চলে যেতে পারো। মা যখন খুলে দিল, মা তো সন্তানের নির্যাতন সহ্য করতে পারে না, পারে গো? কথা বলেন। মা যে জনম দুঃখিনী, নামাজ নদীর গর্বে করে রেখেছে, ওই মায়ের সামনে সন্তানের নির্যাতন, সন্তান কষ্ট পাবে, মা মেনে নিতে পারে না, মা সহ্য করতে পারে না। বাবারা ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, যখনই খুলে দেওয়া হলো, মুসাব্বিব ইবনে উমাইর তিনি চলে গেলেন নবীর দরবারে। আল্লাহ নবীর কাছে পৌঁছা, আল্লাহ নবী জড়িয়ে বুকে ধরে বললে মুসাব্বিব, ও আমার সাহাবা, তুমি এত সুন্দর ছেলে, এত কিউট, এত সুন্দর, একাদ দিন একাদ রকমের ড্রেস পরো, একাদ বেলায় একাদ রকমের ব্যবহার করো ড্রেস। ও সাহাবা, আজকে নবীর সাহাবা হওয়ার জন্যে, কলমাওয়ালা হওয়ার জন্যে, কোরআনওয়ালা হওয়ার জন্যে, আজ নবীওয়ালা হওয়ার জন্যে 2টি বছর ধরে নির্যাতন সহ্য করে এত সুন্দর দেহ ইসলামের জন্যে নির্যাতিত হয়ে পায়ের বেড়ি হাতের বেড়ি বেঁধে আজকে জীবনটাকে শেষ করে দিয়েছে রে সাহাবা। ও সাহাবা, মদিনা মক্কার মাটি তোমার জন্য নিরাপদ নয়, তোমার জন্য বিপদ হয়ে যেতে পারে। তুমি এই মুহূর্তে এক্ষুনি মদিনার দিকে চলে যাও, তোমাকে মদিনায় পাঠিয়ে দেওয়া হবে। ও সাহাবা, মদিনা হলো তোমার জন্য নিরাপদ শহর। ও মুসলমান গো, নবীর সাহাবারা আল্লাহ নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন, মায়ের থেকে বাপের থেকে বেশি ভালোবেসেছেন। আর এমন মুসলমান আমরা আছি যে আমরা এখনো পর্যন্ত নবী চিনি না। চিনি ভাই, চিনি, ভালো চিনি, আমরা নবী চিনি না। তাই আমরা বেশি বেশি করে দরুদ পড়বো, তাসবিহ পড়বো, কোরআন পড়বো, নবীকে চিনবো, আল্লাহকে চিনবো। আর আল্লাহ
আল্লাহর দিনকে মেনে নিব, নবীর দিনকে মেনে নিব, আল্লাহর দিন হুকুমকে মেনে নিব। এই যে রমজান মাস এসেছে, এই রমজান মাসে যে রোজাগুলো রয়েছে বাবা, এই রোজাগুলো আমরা একটাও ছেড়ে দেব না। দেব? আজকে কটা রোজা হলো? আজ 5টা পড়ে গেল। দেখতে দেখতে 5, এই তো শুরু হইলো নাকি? দেখতে দেখতে 5টা রোজা, 6টা আমি হয়ে গেল। ওগো খেজুর তলা নাকি? খেজুর তলার লোক, ওগো মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালারা, মায়েরা, বোনেরা, বাবা জীবনেরা, আমরা আল্লাহ আমাদের সকলকে জানে নামাজি মুত্তাকিন বানায়, দিনদার ইমানদার বানায়, কলমাওয়ালা ইমানওয়ালা বানায়, দিনওয়ালা নবীওয়ালা বানায়। ওই মুসলমান আমাদেরকে জানে মসজিদ মুখী বানিয়ে দেয়। আরে মসজিদ তৈরি হয়েছে বাবা, যতটুকু ভাবে পারবো, যেভাবে পারবো, দিল মন অন্তরকে ইসলামের জন্য, মসজিদের জন্য উজাড় করে দেবো ইনশাআল্লাহ। দেব ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, মুম্বাই হুজুর গলিশো, হুজুর গলিশো, যাও হুজুর গলিশো। জি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্বারা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয়, মসজিদকে বানিয়ে যারা দেয়, তারা মসজিদ বানিয়ে দিল না, সে তার জান্নাতে একটা ঘর তৈরি করে নিল। বলুন সুবহানাল্লাহ। মসজিদে ঘর, যে মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে, বালাখানা বানিয়ে দেবে। আল্লাহর ঘর যে দুনিয়ায় বানিয়ে দেবে, আল্লাহ কাল কিয়ামতের দিনে তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবে। আমরা জান্নাতে ঘর নিতে চাই না? চাই না? জোরে বলুন, চাই কিনা? তো আজকে এই ছাদ ঢালাইয়ের জন্য, বরকতানের জন্য আমি 2-3 মিনিট আপনাদের কাছে কিছু চাই। এই গ্রামের মানুষের কাছে, বাবজি ভাই মা বোনদের কাছে তো কিছু দেন দেখে ইনশাআল্লাহ। যে যা পারবেন দেন। 1000, 2000, 5000, 500, 200, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা করে সিমেন্ট। আপনারা তো অনেকেই দিয়েছেন, দেননি? আপনারা বহু দিয়েছেন মসজিদ করার জন্য, বহু দিয়েছেন। আমার বাবা জীবনেরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিকেরা, ও মুসলমান গো, দেখেন আমার একজন জননী আনছে 500 টাকা মনে হয়েছে। দাও মা, দাও, দাও শোনা। এই দেখেন আল্লাহর বান্দি 500 টাকা নগদ। এই দেখেন একজন দিয়েছে 200 টাকা নগদ। এই দেখেন একজন, কে দিলে না? আল্লাহ। মহিদুল ইমাম সাহেব দিয়েছে 500 টাকা নগদ। মাবুন গো, আল্লাহ তুমি কবুল করে নাও। এই দেখেন আল্লাহর বান্দা 500 দাও, তোমার দাদির কাছ থেকে নিয়ে এসো। এই দেখেন আল্লাহর বান্দি বাচ্চা মেয়ে 200 টাকা দিয়েছে। এই দেখেন আল্লাহর বান্দা 500। এই দেখেন আল্লাহর বান্দা 500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা দেখেন অনেকগুলো টাকা দিয়েছে। মাবুল মাওলা রে, এই দেখেন আল্লাহর বান্দা 500 রে। সুবহানাল্লাহ। এই দেখেন আমার মা বোনদের দিল কাকে বলে। এই দেখেন 1500। এগুলো কত? 135। 135 টাকা খুচরা, খাতা লাগবে না, নগদি দিদি সব খাতা নিয়েছে। এই দেখেন আল্লাহর বান্দি একজন 1500 টাকা, আর একজন দিয়েছে 135 টাকা নগদ। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দেয়। দেখেন আল্লাহর বান্দি 1500 টাকা নগদ। মাফিকুল ভাইয়ের বউ 200 টাকা নগদ। আল্লাহ রবে আনামন্দি মা বোনেরা ছিল, এ জননী গো 1500 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও জননীকে সুখের জীবন। আরো দোয়া করি আমি, করে গো রব্বানা, আল্লাহ তুমি দিও, তুমি দিও জান্নাতে ঠিকানা।
যোগ্য বাপের যোগ্য ছেলে মাফিকুল গো ছিল বাপের নামেতে 500 টাকা দিল আরো দোয়া করি তাহার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে গো সুখের জীবন। আর একজন বান্দা আমার এখানেতে ছিল এ 500 টাকা দেখো দেখো নগদ দালিল। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল 500 টাকা নগদ মা বাপের লাগে দিল আরো দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ দিও তার মাপ কাউকে কবরে দিও গো উন্নতি। আল্লাহর বান্দা ছোট ছেলে 200 টাকা দিয়েছে এ দেখেন মাফিকুনের মা 200 টাকা দিয়েছে। আল্লাহর পিয়ারা বান্দি ও মা বোনেরা বাবজি ভাইরা ও খেজুর তলের বাবজি মা বোনেরা ভাইরা আজকের দিনটা বড় বরকতের দিন। যদি বলে কেন আল্লাহর ঘর মসজিদ ঢালাই হচ্ছে মাগো ও মা দিলে কোনোদিন কমে যাবে না দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না মা। আল্লাহ রবিয়ারা বান্দি জননী গছিল 500 টাকা শ্বশুর শাশুড়ি নাতির নামে দিল আরো দুকে দিল। আল্লাহ রবিয়ারা বান্দি শ্বশুর সে গছিল 20 টাকা 2,000 টাকা দেখো শ্বশুর সে দিল আরো দোয়া করি আমি করে গরম বানা ঘুরিয়ে দিতে হবে না বলবো তোর বাপকে যা বলে হুজুর 500 টাকা নিয়ে নিয়েছে দৌড়ো 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 যা মসজিদে লেগে কি নাম তোর বাপের যা দৌড় ছাপা। রফিকুল তার ছেলে 500 টাকা দিয়েছে আল্লাহুম্মা আমিন 200 টাকা ঘুরিয়ে দিব কে বাজিদ বাজিদ দেবো 500 400 টাকা আর 100 টাকা দিলে না হ্যাঁ মা 400 টাকা কেন 500 টাকা দেবো তো এই দেখেন 500 টাকা কে মাইনা বিবি আল্লাহ রবিয়ানা বান্দে মাইনা বিবি ছিল অসুস্থ হালতে 500 টাকা পাঠালো আরো দোয়া করি আমি করি গরম বানা মাইনা বিবিকে তুমি গো কখনো ভুলো না আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। ও মেরা আমার বোনেরা গো খেজুর তলার মা বোনেরা ও জননী যার কাছে যাচ্ছে পাঠিয়ে দাও মা 1000 2000 5000 করে টাকা কে দিল যোগ্য মা বাপের যোগ্য ছেলে কালাম শেখ ছিল মা বাপের নামে 300 নগদ দিল আরো দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ দিও তার মা বাপকে দিও গো উন্নতি সত্তার গাফার তুমি সব চাই দাদা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ খাতা। আমি জানি খেজুর তলের মা বোন বাপ যে মায়েদের দিল বড় মন বড় অন্তর বড় এই কত আর 500 টাকা লিখে যাও যাও লিখো আল্লাহ রবি লিখে দেবো এই লিখো এই কি ইনাম ইনাম আল্লাহ রবিয়ারা বান্দা জিয়ারুল গো ছিল 1000 টাকা জিয়ারুল দিয়ে গেল 500 নগদ 500 বাকি 1000 হলো আল্লাহ তুমি জিয়ারুলের দান কবুল করে নিও কত আর 500 পরে দেব এই কি নাম এই কুদ্দুস 1000 500 নগদ আর 500 বাকি আল্লাহ তোর নেকিতে করুণা কো ফাঁকি আল্লাহ তুমি দুনো সম্পদ বানিয়ে দাও আহাদ আলী এই যে আহাদ আলী বাবা এই আর 500 টাকা পরে দিবেন কোন এই লিখেন আহাদ আলী 500 নগদ আর 500 বাকি জামাল
জামাল শেখ আসেনি 500 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রবিয়ার বান্দা কুদ্দুস আলী, জামাত আলী, আহাদ আলী ছিল, এই তিনজনে 500 করে টাকা দিল। আর দোয়া করি আমি, করে রব্বানা আল্লাহ তুমি দিও। সুবহানাল্লাহ, লিখেন 5 খানা সিমেন্ট দাও দাও, শোনা দাও, আবার দাও, আবার লিখো। কি নাম? মিম্মা খাতুন দেখো মাওলা, এখানে ছিল 500 টাকা দেখো মাওলা নগদ পাঠালো। আমি জানি এই খেজুরতলার মা বোনদের, বাপজি ভাইদের, এদের দিল বড়, মন বড়, অন্তর বড়, আমি জানি এটা। তার জন্যই তো চাইছে বাবা, তাই তাড়াতাড়ি করে দেরি করবো না ইনশাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল, 500 টাকা দেখো নগদ দানিল। আর ধোঁয়া করি আমি বান্দানি কারণ আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। ও মায়েরা বলেরা গো, আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ রাস্তায় কোনদিন দিলে কমে না। আমার আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় দেবে, আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিয়ে দেব। আসুন আমার বাবারা ভাইরা, ও মায়েরা বলে না, 1000 2000 করে টাকা, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট, 500 1000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেব। আমার আল্লাহ বাড়িয়ে দেবে বাবা, আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে না। আল্লাহ রাস্তায় যত দিব তত আল্লাহ বাড়িয়ে দেবে। পূর্ণিমার চন্দ্র জলে মায়া মেনার কোলে, আদর করে সোমা দেয় মান। কি নাম রে? কাবিল সে কত? 50 টাকা আরো লিয়ে গে। আল্লাহ রবিয়ানা বান্দা কাবিল সঙ্গ ছিল, এ পাশা ছেলে দেখো বাচ্চা ছেলে 50 টাকা দিন। অগবানি দুমা করি করে গরম বানা। এই চারজ ভাই দেখেন, চারতে ভাই 5000। নারে তাকবীর। আল্লাহ রবিয়ানা বান্দা চারতি ভাই ছিল, এখানে নিতে এসে ফেসে দেখো গেল, ও ফেসে গেল। 5000 ফাঁসে নাই। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন ফাঁসবে না। আল্লাহর ঘরের জন্য যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। আল্লাহ তত মান সম্মান বাড়িয়ে দেবে। আল্লাহ তত ধন সম্পদ বাড়িয়ে দেবে। আল্লাহ তত ইজ্জত বাড়িয়ে দেবে, দারাজ করে দেবে। ও বাবজি ভাইয়েরা, 1000 3 লাখ 8-5 লাগবে। বলো ইনশাআল্লাহ, বলো মাশাআল্লাহ। কি নাম? নিটু 5000। আল্লাহ রবিয়ার বন্ধু নিটু বগু ছিল, 5000 টাকা খোদা তোমার ঘরে দিল। আরো তোমা করি আমি নিটুর কারণ আল্লাহ তুমি দিও নিটুকে সুখের জীবন। আরো তোমা করি আমি নিটুর জন্যতে শান্তি সুখ দিন তুমি দোনো জাহানেতে। এই হান্নান মিস্ত্রি কে গো? হান্নান মিস্ত্রি কই? ওইটা নাকি? এই হান্নান মিস্ত্রি ডেকে নিছো। 5000 টাকা লাগবে তাকে, মিস্ত্রি মানুষ।
আল্লাহর বান্দা বান্দি তাড়াতাড়ি করে বলি মা বোনেরা ও জননী গো রমজান মাসে যত দিব মা যত দিব বাবা তত আল্লাহ বানিয়ে দেবে আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কবে না আল্লাহ রাস্তায় যত দেব আমার আল্লাহ তত জনে মালে বরকত দিয়ে দেবে আমার আল্লাহ তত ধন সম্পদ বানিয়ে দেবে। আরে আপনাদের ইমাম সাহেব প্রচুর ইনকাম করেছে এবছর, ও মাত্র 500 টাকা দিয়েছে। ও যা ইনকাম করলো এবার আল্লাহ আকবার, আমি ওকে রুট বুলিয়ে বুলিয়ে দিই আর সে রুটে রুটে চলে যায়। কি বুঝলেন? আমাকে ফোন করছে হুজুর দিনাজপুর যাব ফুলবাড়ি কোন দিক দিয়ে, বলে এই রুটে চলে যাও। আবার বলছে হুজুর হুগলি যাব আরামবাগ কোন দিক দিয়ে, বলে এই রুটে চলে যাও। আমার কাছে রুট লিছে আর যায় ব্যবসা করে 50,000 60,000 টাকা কিনলে চলে এসছে। 5,000 টাকা দেবা তুমি কবে তো হতে আমি দেখিনি, বলো 5,000 বলো না রে তুমি মহিদুল 5,000 টাকা লিখের বলিস। আল্লাহ রফি আরাবাল্লা ইমাম সাহেব মহিদুল ছিল 500 নগদ 5,000 বাকি দেখো হলো আরো দুমা করি আমি করি গরবালা আর মহিদুলকে তুমি মাওলা কুকুর ভুলো না। এই ওদিক দিলেন সব পাগলা আই পাগলা দিক দিলিস হুজুরের সামনে দিয়ে আরো দোমা করে আমি করি গমেনতি আল্লাহ দিও দিও তুমি দিও গমনতি। কেন টাকাটা তো আপনার লিয়ে এলেন না, এখানে আনতে হবে তো মানে হলো। আল্লাহ রব্বি আরাবান্দি ফতেমা গছিল জননী গো 100 টাকা দেখো দেখো দিল আরো দেব করি আমি জননীর কারণ আল্লাহ দিও মাকে তুমি সুখের জীবন পূর্ণিমার চন্দ্র জলে মায়া মেলার খোলে আদর করে সোমাদায় মা ছেলেরি কপালে 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছে মায়ের কোলে সোনার চাঁদ হঠাৎ ছেলে প্রশ্ন করে ঘরে মায়ের গলা আব্বা কোথায় বলো মাগো করিও না হেলা কবে আসবে আব্বা মোর। কিসের 500 টাকা 1000 টাকা লাগবে 1000 টাকা বলেন মাশাআল্লাহ। আল্লাহ রব্বি আরাবান্না সাইদুল শেখ ছিল তোমার রব্বি আরাবান্না 1000 টাকা দিল 200 নগদ সমাকে মিলে 1000 হলো। আল্লাহ তুমি জানে মানে বরকত তুমি দিও। ওই হেড মিস্ত্রি তেল নিয়ে বাড়ালে হবে না 5000 লাগবে এখানে 200 5000 আরে তুমি আল্লাহ রব্বি আরাবান্না হেড মিস্ত্রি ছিল এই 10,000 না বললো না কত বললো 5,000 টাকা দেখো খান্না নগদ দিল এই আরো তোমা করি আমি করি গরবালা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের বাইছানা। নাম বলতে মানা করেছে ভয়ে নাকি টাকা লাগবে বেশি বলিয়া বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া 500 টাকা দিল দেখো নগর মসজিদ ভাবিয়া এ আরো দুমা করি আমি করি গরবানা আল্লাহ তুমি তাকে তুমি কুকুর ভুলো না। জয়দ ভাই কোনটা গো জয়ল কোনটা এখানে আছেন 2 তলা বাড়ির লোক আপনি আর আপনি এখানে ওখানে লুকিয়ে আছেন পেছনে তার মানে মসজিদে করতে হবে না
আছেন 5000 ইনশাআল্লাহ বলুন নারে তাকবীর। আল্লাহ রবিয়ানা বান্দা জয় লোগো ছিল এ 5000 টাকা বান্দা দেখো লিখে দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিন বান্দাকে সুখের জীবন। আনারুল শেখ কুন্ডা আপনি 1 মণ গম, শুধু গম আর টাকা দিবেন না, 500 তো হবে না, আর 500 দিবেন কোন লিখেন। আনারুল 1 মণ গম আর 500 টাকা নগদ আর 500 বাকি। আল্লাহ রবিয়ানা বান্দায় আনারুল গো ছিল এ 1000 টাকা 1 মণ গম লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ। কি গো খেজুর তলা লোকের টাকা ফুরিয়ে গেল নাকি? হ্যাঁ কই টাকা কই? আদি তার রিপন কোথায়? আদি তার রিপন, আদি তার রিপন দুজনে যেখান থেকে তাদের এখানে আসো, জলদি করে আসো, দেরি করো না। হ্যাঁ আমি নেমে যাবো 5 মিনিটের মধ্যে, হুজুর আছে, হুজুরকে ছেড়ে দেবো, হুজুর 2-4 মিনিট বলে দোয়া করে দেবে ইনশাল্লাহ। জি মুরব্বী মানুষ, আর আমরা আজকে এমন একজনকে পেয়েছি দোয়ার জন্য। বাবা এই গ্রামের লোকের ভাগ্য ভালো, এ দেশের লোকের ভাগ্য ভালো যে মানুষকে আমরা পেয়েছি আজকে দোয়ার জন্য। জি শোনা আমার, তাই দেরি করবো না, ঝটঝট করে যার কাছে যা আছে দেন। আদি তার কিনা বাপি, আদি তার বাপি কই? সে মালগুলা কোথায় লুকে? টাকা 5000 দিবারা। এই দেখেন 500 টাকা। আল্লাহ রবিয়ানা বান্দি পিয়ারা গো ছিল এ জননী আমার 500 টাকা নগদ দিল আরো দোয়া করি তাহার স্বামীর কারণ আল্লাহ দিও থাকে মাওলা সুজান্নাতে আদর আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ওই মুসলমান তুমি দিলে সুবহানাল্লাহ। আমার ইউটিউবার মহিদুল সাহেব তিনি 100 টাকা দিয়েছে। আল্লাহ রবিয়ানা বান্দায় এখানে ছিল 100 টাকা দেখো 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 দিল আরো দোয়া করি আমি মহিদুলের কারণ আল্লাহ দিও দিও তাদের সুখের জীবন মাবুদ মাওলা। জোসনা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল 4 খানা সিমেন্ট জোসনা বিবি গলি খিল কাজু শেখো দেখো মাওলা কোথায় বসেছিল কত 500 টাকা দেখো মাওলা লিখে দেখো দিল আরো দোয়া করি আমি কাজু শেখ জোসনা বিবির কারণ। ফিরোজ শেখের আগে ওয়ারিং মিস্ত্রি ফিরোজকে ডাকো, ওর 1000 টাকা কিসের লেগে দিয়েছিল মাথা কিল মেরবো ডাকো এখানে 5000 টাকা দিবে ফিরোজ ভাইকে ডাকো। আরে সদর ভাইকে নেছো আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও জানে মানে বরকত দাও আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও হায়াত দারাজ করো রোজি করে বরকত দাও মাবুদ মাওলা। তুমি বসছো কেন? মুসাফা করো, হুজুর বসে আছো তুমি ওখানে বসছো, তার মানে মুসাফা না করিয়া কি ধরনের খেপা বলো ধনে? আসো দিকে আসো, হুজুরকে শুধু সালাম করো মুসাফা করো। আমাদের সুপার সাহেব ইসলামপুর বাড়ি খলিল সুপার সাহেব জি আসো মাশাআল্লাহ দাও 5000 টাকা দিবা। কত দিবা?
আচ্ছা 3000 দিয়ে লিখেন রিবন 3000 নারায়ে তাকবীর আল্লাহ রবে আনা বান্দা রিবন গো ছিল 3000 টাকা দেখো রিবন দানিল আর দোয়া করি আমি রিবনের কারণ আল্লাহ দিন রিবনকে গো সুখের জীবন ও আমার মা গো কে আছো মা খাদিজার মতো কে আছো সময়ের মতো মা কে আছো আয়েশার মতো ফতেমার মতো ও জননী গো ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না এত আনোয়ারের ট্রাক্টর আমি জানি তো মুসলমান দরদি গো আল্লাহু আকবার হ্যাঁ গো এই খেজুর তলাতে এই কোটি মেয়ে ছেলে আছে আর নাই ওই মা বোনেরা কই টাকা দিছে না এই কে দিল আনোয়ার ভাই এখানে যাই তাহলে কি হলো এখানে নাপাক জায়গা লাগবে না জমা 100 টাকা নুরায় 200 টাকা আনোয়ার ভাই কত লাগবে কত 5000 আল্লাহুম্মা কি নাম বললে সুরাই আল্লাহুম্মা আল্লাহ রবে আনা বান্দি কোথায় বসেছিল এ 200 টাকার 100 টাকা দেখো দান দিল আর দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না সত্তর গফর তুমি মগফাক বাড়ি মেজানে নেকি তুমি তার করে দিও ভারী আমিন আমিন মানস আমিন আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন বাবারা আমার মায়ের গো এই গোলাম মেম্বার কই গো গোলাম মেম্বার কই আমার বোনেরা আল্লাহর দিনে কোনোদিন কমে যাবে না আল্লাহর দিনে আল্লাহ বানিয়ে দেবে রে বাবা এই তো লিখেন সাজেদা নামেতে মাগো এখানে ছিল জননী আমার দুবেশি মিঠো লিখিল আরো ধোঁয়া করি আমি জননীর কারণ আর সাজেদা মাকে দিও গো সুখের জীবন আরো ধোঁয়া করি আমি করি গো মিনতি আর দিও গো সাজেদা মাকে দিও গো উন্নতি রাখি 30 কিলো গম এই 30 কিলো কেন 10 কেজি এক মন দিবে যাও আল্লাহর পেয়ারা বান্দি রাখি মা আমার ছিল আর 40 কিলো গম দেখো মসজিদে লিখিল এ আর দোয়া করি আমি মায়ের কারণ আল্লাহ তুমি দিও মাকে সুখের জীবন বলে না
আল্লাহ রাতে দিন কোনদিন কমে যাবে না। আল্লাহ রাতে যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে রে বাবা। ও মায়েরা বোনেরা গো, আমার জননী তাড়াতাড়ি করে বলে ইনশাল্লাহ 1000, 2000, 5000, 500, 200। এই মেম্বার সাহেব 1000 লিখবো না? না, আপনাকে লিখতে হবে। হবে, সব শুনছি আপনার কথা মাইকে। আলহামদুলিল্লাহ, তো আজকে আদায় হয়েছে, তো কিছু লিখাই। আচ্ছা ঠিক আছে, তাই হবে, তাই দিয়ে ও দিয়ে দেবে। মনবারা নামে দেখো জননী ছিল গো, এ 10 কিলোগ্রাম দেখো জননী দানিল। হে আর দেব করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরা মনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাইলা মাছি ফুকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে নিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে বালি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভাগবে নজর বাড়ি গাড়ি থাকবে বনে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মা বোনেরা, আপনারা যদি দেওয়ার থাকেন তাড়াতাড়ি দিয়ে দেন। বাবজি ভাইরা দেওয়ার থাকলে দিয়ে দেন, আমি ছেড়ে দেবো এখনই, আর বলবো না। হুজুর বসে আছে, হুজুরকে বসে রেখেছি, এটা বড় বেয়াদবি হচ্ছে। সুতরাং আমি আপনাদের কাছে আর আমি বাড়াতে চাই না, ঝট করে আসেন। আল্লাহর পিয়ার বান্দা মহাজন সাহেব ছিল, 300 টাকা মহাজন সাহেব দানিল। আরো তোমা করি আমি করি গরবানা, মহাজন সাহেবকে তুমি বলা কখনো ভুলো না। ও আল্লাহর গোলাম, দেখো 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 300 টাকা নগদ দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও। মাবুদ গো মাবুদ, তোমার বান্দা বান্দিরা 5000, 2000। এই লালটু আর শেবরুল কই, দুই এখানে আসো। লালটু আর শেবরুল মসজিদের ক্যাশিয়ার, সে মাল দুটো কই? কই? আল্লাহু আকবার।